কিনেছি হলো 150 দিয়ে 1 বছর আগে। যে টাকা খেলেছি, যার খরচ আছে, এই টাকা শিখে অংশ দাম হচ্ছে না। এই টাকায় বাজার অংশে গরু বেচলে বহুটে আমরা ঘাটতির মধ্যে পড়ে দেবো ভাই। ও ভাই, গরু তো পাড়ায় লাগবি, লস লাভ যেটি পড়বি সেটি উঠবি। এই 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 অনুযায়ী ব্যবসাটা ভাই আমাকে 2 লাখের গরু 1.5 লাখ করছে আপনার। 10 টাকা জি ঘাট, 10 টাকা খ্যার কেনা, 60 টাকা করে ভুসি কেনা, 40-45 টাকা করে খুদ কিনছি। কামলা খিলে কামলার টাকা উঠিচ্ছে না, গরু খরচের টাকা তো পরেই থাকলো। 320 দাম করছে, 300 ভাঙ্গে আমাদের ওপর 300-র উপর হলে বিক্রি হবি, নাহলে লসে পড়া যাওয়া লাগবে। মেলা টাকা লস হয়ে যাবে ভাই, খরচা বেশি হবে, খিলেন খরচা বেশি, লস হয়ে যাবে অনেক টাকা। বাড়িতে পোষা গরু দাম বলতেছে আপনার 4 লাখ 4.5 লক্ষ টাকা, আমি দাম চাচ্ছি 9 লক্ষ টাকা। ওয়েট আছে আপনার 920 কেজি, আমার কিনা ছিল 2,10,000 টাকা দিয়ে। দাম করছে 320। খাওয়াছি পুরো ভুসি খুদ, বাড়ির শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি ঢালি যাচ্ছে। 450 চাচ্ছি, 320 করছে, লস হচ্ছে। এই জন্য আমার এটা পছন্দ হয়েছে। আমি আর বেশি গরুর দামও করি নাই, এটাতে আসছি, এটাতে কথা বলছি, আর কয়েকটা গরু দেখছি, পরে এনার সাথে আমার দামে হয়ে গেছে, দেখে নিয়ে নিলাম। আর বেশি ঘোরাফেরাও করা লাগলো না। আমাদের দাম ঠিক ছিল 4,60,000। এর থেকে আরো 2-1টা দেখছিলাম, বাট সেগুলো এরকম ইয়া স্টাইলের নাই, সেগুলো ক্রস গরু ছিল বা অস্ট্রাল ছিল। অস্ট্রাল আর ক্রস গরু অত পছন্দ না। যে গরুটা পালছে প্রায় বহুদিন হচ্ছে পালছে, ঠিক আছে, সে হিসেবে যাই হোক আল্লাহ যাতে 4 লাখ শুকুর, ফোনটা বিক্রি হয়ে গেল 4,60,000 টাকা লালটা। এটা আমার চাচ্ছি 10 লাখ টাকা। এখন দেখা যায় গাড়া কাজ উঠছে বলে আমরা বলি, আমি বলি তো হবি না, দুপক্ষে বলা লাগবে, ঠিক আছে। ও বলবে, আমি বলবো, ও একটু আগে যাবে, আগে যাবো, এই যে বলা হবে আর কি। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। তবে আমাকে তুলনা, ঠিক আছে, যে আপনি দেখেন গরুটা বিক্রি করলাম, আপনারা বলেন কমটা বেশি আছে, তবে আমার বিশ্বাস যে কমই আছে। অতবার গরু 6,000 টাকা কে দিবি কন বলেন, আপনারা বলেন। প্রায় 1 টন পার মাংস হবি, যে দেখেন।